বন্ধুরা, একটি মিসাইল ছুঁড়েই এই অপদার্থদের মনে হতে শুরু করেছে যে তারা কোনো বোমাস্ত্র পেয়ে গেছে, যা ব্যবহার করে তারা ভারতকে ধ্বংস করে দেবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমাদের ভিখারি প্রতিবেশীদের মনে এই আকাশকুসুম ভাবনায় চলছে। আর ঠিক সেই কারণেই এমন কিছু পয়েন্ট সামনে এসেছে, যেমনটা প্রত্যাশিত ছিল প্রত্যেকবারের মতো। দেখুন, মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে একটি মিসাইল পরীক্ষা করা হয়, যা নিয়ে পাকিস্তানি নৌবাহিনী বেশ অহংকার করেছিল। আসলে মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের নৌবাহিনী স্ম্যাশ নামক একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে। পাকিস্তানি নৌবাহিনী একে হাইপারসনিক ক্যাটাগরির মিসাইল বলেছে, কারণ এর গতি 8 ম্যাক পর্যন্ত বলে দাবি করেছে তারা। কিন্তু এর কোনো প্রমাণ পাকিস্তানি নৌবাহিনী দেখাতে পারেনি, যেখানে আসল গতি মাত্র 2.5 ম্যাক এমনটাই পর্যন্ত বলা হচ্ছে। অর্থাৎ এখানে পাকিস্তানি নৌবাহিনী সরাসরি মিথ্যা কথা বলছে, এতে কোনো সন্দেহ নেই। যেটাই হোক, এই পরীক্ষা পাকিস্তানি নৌবাহিনীর চলমান নেভাল ড্রিল চলাকালে করা হয়। এই পরীক্ষা সফল হওয়ার পর পাকিস্তানি নেভির হেড অফ অপারেশনের সাথে যুক্ত ভাইস অ্যাডমিরাল জাফর আব্বাস একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, ভারত যেন আমাদের স্ম্যাশ মিসাইলের শক্তি ভালোভাবে দেখে নেয়। এটি এমন একটি মিসাইল যেটি ভারতের প্রতিটি যুদ্ধজাহাজকে সমুদ্রে ডুবিয়ে দিতে পারে। এটি সেই মিসাইল যা ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারকে কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এর গতি এত বেশি যে ভারতের র্যাডারে কেউ দেখতে পাবে না। ইন্টারসেপ্ট করা তো দূরের কথা। জাফরের আরও দাবি যে আমরা এই মিসাইলকে বাইরের বিপদ থেকে বাঁচতে, পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে এবং নিখুঁত আঘাত আনার জন্য ডিজাইন করেছি। তাই ভারত যেন একে হালকাভাবে না নেয়। এটি ব্রহ্মসের থেকেও দ্রুতগামী। হ্যাঁ বন্ধুরা, এখন পাকিস্তানি অ্যাডমিরাল একটু বেশি বাড়িয়ে বলছে। জাফরের দাবি যে আমাদের স্ম্যাশ মিসাইল ভারতের ব্রহ্মসের চেয়েও দ্বিগুণ গতিতে যাতায়াত করে। অর্থাৎ যেখানে ভারতের ব্রহ্মস 4 ম্যাক গতিতে ওড়ে, আমাদের সেখানে স্ম্যাশ মিসাইল মাক 8 গতিতে ওড়ে। এটি ব্রহ্মসের চেয়েও দ্বিগুণ দ্রুত এবং নির্ভুল। তাই এখন আমাদের ভারতীয় জাহাজ আর ক্যাডারগুলোকে লক্ষ্যবস্তু বানাতে দেরি হবে না। ভারত যেন পাকিস্তান থেকে দূরে থাকে, নয়তো পরিণাম খুব খারাপ হবে। তো এখন দেখুন বন্ধুরা, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে স্ম্যাশ মিসাইলের গতি 8 ম্যাক। সত্যি বলতে স্ম্যাশ এখনও বেসিক অ্যান্টিশিপ মিসাইল ক্যাটাগরিতে পড়ে, যার গতি মাত্র 2.5 ম্যাকের মধ্যেই সীমাবদ্ধ। 8 ম্যাক মানে হলো হাইপারসনিক মিসাইল, যা আগামী 20 বছরও পাকিস্তান তৈরি করতে পারবে না। চায়না দিলেও সেটা আলাদা ব্যাপার। তো এইসব আসলে মার্কেটিং করা হচ্ছে, যাতে পাকিস্তান আরব বিশ্বের নিজের নাম কামাতে পারে। আর পাকিস্তান ভারতের জন্য হুমকি দিচ্ছে, কারণ আমাদের এখানে যারা পাকপ্রেমী বসে আছে, তারা এই খবরটিকে আরও ট্রেন্ড করাবে এবং বিরোধী দল এই ইস্যুতে সরকারের ওপর প্রশ্ন তুলবে যে পাকিস্তানের কাছে ব্রহ্মসের থেকেও ভালো মিসাইল আছে। এখন কার কথা সত্যি বলে মানবেন তা আপনাদেরই ঠিক করতে হবে। তবে সত্যি করে বলুন তো, এখন চীনই ঠিকঠাক হাইপারসনিক মিসাইল বানাতে পারলো না, যাদের কাছে আজও ব্রহ্মসের কোনো পাল্টা নেই। সেখানে পাকিস্তান এমন কোনো কালো জাদু করে মিসাইল বানালো যা ব্রহ্মসের চেয়েও দ্রুত। এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।